একটি ইউটিউব চ্যানেল বদলে দিয়েছে একটি গ্রামের চিত্র। কুষ্টিয়ার খোকসার প্রত্যন্ত শিমুলিয়া গ্রামটি এখন ইউটিউব গ্রাম নামেই পরিচিত সবার কাছে। বিদেশি সংস্কৃতির আগ্রাসনে হারাতে বসেছে আমাদের দেশীয় সংস্কৃতি। তাই তো আমাদের দেশীয় সংস্কৃতি বিশ্বের দরবারে এবং আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন স্কুল শিক্ষক দেলোয়ার হোসেন। শিমুলিয়া গ্রামটা প্রত্যন্ত অঞ্চল, বিভিন্ন এলাকার লোক দেখতে আসতেছে যে ইউটিউব গ্রামটা কেমন বা ইউটিউবটা এটা কি হয়। এখানে অনেকে দেখতে আসতেছে, অনেকে ফোন দেয়, এটা অবশ্যই ভালো লাগে। গ্রামে ঢুকতেই চোখে পড়বে বাঁশ ও খড় দিয়ে তৈরি বিভিন্ন প্রাণীর ভাস্কর্য। পুকুর আর গাছের উপরে তাকালেই দেখতে পাবেন নজর কাড়া কাঠ ও বাঁশ দিয়ে তৈরি ঘর। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি চেন্নাই আমরা চলে এসেছি সেই ইউটিউব গ্রামে। তো কেমন লাগছে এই প্রাকৃতিক পরিবেশটা? আসলে সত্যি বলতে আমাদের গ্রাম বাংলা থেকে এই ঐতিহ্যগুলো তো হারিয়ে যেতে বসেছে। জি জি জি। তো এখনো যে এই গ্রামের মধ্যে এত সুন্দর করে চিন্তা ভাবনা করে এই সুন্দর পরিবেশে যেগুলো তৈরি করা, এটা অভাবনীয়। শান্তনিবিড় গ্রামটি বেলা বাড়ার সাথে সাথেই কর্মময় হয়ে ওঠে। উৎসবের আমেজে সকাল 8টা থেকেই একই পোশাকে গ্রামের রাঁধুনিরা শুরু করেন রান্নার কাজ। এটা কি মাছ আপনারা লাগছেন? এটা এই মাছটা দিয়ে কি করা হবে? এই টাকি মাছ এবং মান কচু, এটা দিয়ে কি করা হবে? ভর্তা হবে। এই ভর্তা কি আজকের খাবার? সবাই কেমন আছেন? আপনারা কি প্রতিদিন এভাবে রান্না করছেন? আপনাদের কেমন লাগে? ভালো লাগে না? তো আপনাদের কখন শুরু করেন এই রান্নাটা, এই কাজটা? সকাল 8টা থেকে সারাদিন করেন এগুলো? তো দলে দলে ভাগ হয়ে পেঁয়াজ রসুন আর মশলা বাটা দিয়ে শুরু করেন রাঁধুনিরা তাদের রান্নার কাজ। নিয়মের বাইরে কাজ এটা। আগে রান্না বান্না সবাই খাওয়ায়, তারপরে খেতে হয়। কাজ শেষে গ্রামের আবাল বৃদ্ধা বনিতা সবাই মিলে একসাথে বসে খাবার খান। বিশেষ বড় বড় আয়োজন সেখানে 400 লোক হয়, আর এমনি সাধারণ 200-300 এরকম 300 পর্যন্ত লোক হয়। তো এতে এই লোকগুলো খাবার দিতে আপনাদের প্রতিদিন কত টাকা খরচ হয়? এরকমই নেই, কোনোদিন 50,000 টাকা লাগছে, কোন 30,000 টাকা, কোন 10,000 টাকা বেড়ে যাচ্ছে। মানে একটা রেসিপির মান বুঝিয়ে সপ্তাহে 4 থেকে 5 দিন বিভিন্ন রকমের রান্না করে খাওয়ান গ্রামের 300 থেকে 400 মানুষদের। মাঝে মধ্যে পোলাও বিরিয়ানির মতো অভিজাত খাবারও রান্না হয় এখানে। এটা খাবার কেমন লাগে? খুব ভালো লাগে। তোমরা প্রতিদিন এখানে খাও, তাই না? আচ্ছা, আপনি এখানে প্রতিদিনই খান? এটা খাবার কেমন লাগে? খাবার খেতে খুব ভালো লাগে। তাই বিনামূল্যে খাবার পাচ্ছেন, কেমন লাগছে আপনাদের? ভালো। এদিকে খাবার কেমন? খাবার মানও তো খুব ভালো। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন এই কুষ্টিয়ার খোকসার ইউটিউব গ্রামে। এই ইউটিউব গ্রাম আসলে এই রান্নার অ্যারন বিডির হচ্ছে একজন ভক্ত। আমি নিয়মিত এদের প্রোগ্রামগুলো দেখি, তো আসলে ক্যামেরার পেছনে কিভাবে কাজ করে সেটা দেখার ইচ্ছে ছিল অনেকদিন ধরে, সেজন্যই আসা। গ্রামের লোকজন এদের ভিতরে মানে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে উঠেছে, গড়ে উঠতেছে।
আমরা এখানে আসছি একটু দেখার জন্য, যে এখানে বেশ নামটাম করে দেখি কিরকম এই জায়গাটা। জায়গাটা দর্শক মন্ডলী আপনারা দেখছেন ইউটিউব গ্রামের গাছের উপরে একটি ঘর। প্রিয় দর্শক, আমি এখন যাচ্ছি সেই ঘরের ভিতরে। প্রিয় দর্শক, আমি এখন আছি 20 ফিট উপরে একটি আম গাছের উপরে বাঁশ এবং খড় দিয়ে বানানো ঘরে এখানে বসে আছি। এখানে আমরা ইচ্ছে করে চা খেতে পারবো, এখানে কফি খেতে পারবো, এখানে আড্ডা করতে পারবো, ঘুমাতে পারবো, এমন ব্যবস্থা রাখা হয়েছে এই শিমুলিয়ার এই আম গাছটাতে। সারাদিনের সম্পূর্ণ আয়োজন তাদের নিজস্ব চ্যানেল অ্যারাউন্ড বিডি নিতে এই কাজে কর্মরত আছেন মোট 40 জন সদস্য। তাদের কেউ বা বিধবা, আবার কেউ সন্তান পরিত্যক্ত, আবার কেউ দরিদ্র পরিবারের, কেউ আছেন শিক্ষার্থী। তারা এখান থেকে যা পাচ্ছেন তাদের চলছে তাদের লেখাপড়ার খরচ, কেউ আবার চালাচ্ছেন সংসার। আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি এখানে ভিডিওর কাজ করি। ভিডিও যত ভিডিওগুলো আপনি এখানে করেন? আমি নিজে। আপনাদের কত টাকা বেতন দেওয়া হয়? আমাদের মোটামুটি এখানে যারা আছে তাদের 10 থেকে 15,000 টাকা। প্রত্যেকে 10 থেকে 15,000 টাকা বেতন দেওয়া হয়। আপনি প্রতিদিনই এই কাজগুলো করেন? প্রতিদিনে আমাদের। হ্যাঁ। আপনার পাশাপাশি আর কি করছেন? আমরা লেখাপড়া করি পাশাপাশি। কোথায় লেখাপড়া করছেন? আমি কুষ্টিয়া সরকারি কলেজ অনার্স সেকেন্ড ইয়ার রাষ্ট্রবিজ্ঞান। কতদিন এখানে চাকরি করছেন? এখানে আমি 2.5 বছর চাকরি। 2.5 বছর। আপনি এখন এটা হচ্ছে গ্রাম পর্যায়ে একটা ইউটিউব চ্যানেল, গ্রামের সবাই একসাথে খাওয়া দাওয়া, একসঙ্গে দেখা হচ্ছে, বিকেলে যখন খাবার দিয়ে সবাই আসে, মোটামুটি অনেক ভালোই লাগে। আমার খুব ভালো লাগে, এটা ভালো কাজের মধ্যে আছে। মহৎ কাজের সঙ্গে সম্পৃক্ত, এর জন্য কি ভালো লাগা, নাকি মাস শেষে বেতন পাচ্ছেন এটা ভালো লাগা? মাস শেষে বেতন পাচ্ছি সেটার জন্য না, ভালো কাজের মধ্যে আছি এবং বেতনও পাচ্ছি সেই জন্য ভালো লাগে। আমরাও পারি আমাদের সুচিন্তা দিয়ে, সুন্দর মনোভাব দিয়ে, আমাদের যার যার অবস্থান থেকে যার যার জায়গা থেকে পরিবর্তন করতে আমাদের চারিপাশটাকে, ঠিক যেমনটি পরিবর্তন করেছেন এই কুষ্টিয়ার শিমুলিয়ার ইউটিউব গ্রামের যুব সমাজেরা। আসুন না আমরা যার যার জায়গা থেকে পরিবর্তন করে আমাদের সমাজকে, আমাদের গ্রামকে, আমাদের দেশকে, তাহলে দেখবেন এমনিতেই আমাদের সুন্দর একটি যে ছবির মতো বাংলাদেশ, সেই বাংলাদেশ ফুটে উঠেছে আমাদের সামনে। ঠিক তেমনই একটি ছবির মতো বাংলাদেশ গড়ে তুলেছেন এই শিমুলিয়ার ইউটিউব গ্রামের যুবকেরা। আমি গধুলি সেলিম, গধুলি টিভির পক্ষ থেকে কুষ্টিয়ার খোকসার ঐতিহ্যবাহী ইউটিউব গ্রাম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।